নবীর স্ত্রী খাদিজা সব লিখে দিলেন। আল্লাহ রাসূলের কাছে লিখে শুধু দিলেন না, সবাইকে ডেকে বললেন যে আমি আজকে লিখে দিয়ে আমি ফকির হয়ে গেলাম, আমি ফকির হয়ে গেলাম। আজকে নবী মুহাম্মদ, তখন তো নবী হয় নাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি ধনী হয়ে গেলেন, আমি ধনীর স্ত্রী। যারা বুদ্ধিমতী এই মহিলাগুলো তাদের স্বামীদেরকে রাজার হালে রাখে, স্বামীদেরকে সাজিয়ে গুছিয়ে রাখে, আর নিজেরা ওই স্বামীর স্ত্রী হয়ে প্রমাণ করে দেয় আমার স্বামী রাজার মতো, আমি রানীর মতো। বলেন সুবহানাল্লাহ। আর যে স্ত্রী বুদ্ধিমতী না, পাগলা কিলাসের, ও শ্বশুর বাড়িতে একসাথে এখানে বসে থাকো, খবরদার আমি না বলা পর্যন্ত উঠবা না। আর মাগের বলে তুমি চিন্তা করো না, আমিও যা বলবো তাই। ও যদি কান ধরে বসে থাকতে করবে, কান ধরে বসে থাকবে। আচ্ছা, ও হইলো গোলাম, আর কার স্ত্রী হইলো? কার স্ত্রী? গোলামের স্ত্রী। তার বুদ্ধিমতী মহিলারা কখনো এটা করে? এটা করে না। আল্লাহ রাসূল মেরাজ থেকে এসে বললেন নারীরা জাহান্নামে যাওয়ার অনেক কারণের মধ্যে দুইটা কারণ খুব বেশি। সেই দুইটা কারণের মধ্যে একটা হলো তার স্বামীর প্রতি নাশুকরি করে। কি করে? নাশুকরি, অকৃতজ্ঞ। স্বামী যাই করে দেয় ওর ভাল লাগে না। ঈদের দিন শাড়ি কিনেছে, গেঞ্জি কিনেছে, শার্ট প্যান্ট কিনেছে। আমার স্ত্রীর কথা বলবো না, বললে ভিডিও যাবে না, ও কুপার খাইতে না আমার আবার। ও বাদ দেন, ও কথা বললে আপনি পরেরটা বলি তাও ভালো। এই যে মনে করেন যে যাই কেনে ওর পছন্দ হয়, ওই ঈদের দিন ঝামেলা করতেই হবে। গোশ কিনেছে, হাড় বেশি হয়ে গেছে। আচ্ছা, গোশ কিনতে যে হাড় বেশি হয়ে গেলে ও স্বামীর দোষ? কখন কোন ফাঁকে গোশালারা ঢুকাই দেয়, ইরাও সিটারের সিটা বলে হুজুর আপনি কোনো কথা বললেন না, আমি দিচ্ছি, খালি দাঁড়াই দেখেন। এই বলে ওর মধ্যে যত হাড় কেউ কিনবে না, ওইগুলো ঢুকাই দিচ্ছে। বাজারে দেখবেন যে সবচেয়ে প্রভাবশালী বা সবচেয়ে সম্মানিত কোনো ব্যক্তি যদি যায়, আমারও মাঝে মাঝে এইভাবে তেশ মারা দেয়, হুজুর আসসালামু আলাইকুম, আমি সেই আপনার জন্য মান কচুটা রেখে দিছে যে এক সপ্তাহ ধরে। আচ্ছা, ওকে আর মান কচু আছে? ও তো অসম্মান কচু রেখে গেছে, ওর মান আর আছে বলেন? এক সপ্তাহ ধরে নাকি আমার জন্য রেখে দিচ্ছে। হুজুর প্যাকেটটা ভাগ করেন, কেজি কত? কয় আপনার সাথে দরাদামি করবো, আপনি খালি ঢুকাই নেন, টাকা দেওয়া লাগবে না। চুল খাবেন না তো? কয় কড়াই ধরে নিয়ে আসবেন। কত নগদ কথা। ওই নিয়ে গেছি বাড়ি, রান্না করেছে ইলিশ মাছ দিয়ে, ওই কচু তো চুল খাইনো সেই ইলিশ মাছ খানো চুল খাচ্ছে। আপনি যদি মারা যান, 3 দিন যদি পড়ে থাকেন, আপনার ওই লাশটা গোসল করানোর মতো মানুষও তেমন পাওয়া যাবে। 3 দিনে লাশের গায়ে গন্ধ আসে না? আসে না? আমার তারেক ভাই সুন্দর করে গাইছে, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর দেশের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো না, কবর জায়গা ভালো নয়। আমল দিয়েই কবর গ্রহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়েই কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ঠিক না বেঠে? আমল যদি ভালো হয় বেঁচে যাবেন, আমল যদি খারাপ হয় ওখানে বিপদে পড়ে যাবেন। আল্লাহর নবীর স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর সময় স্বামীকে বলছেন, ওগো নবী মুহাম্মদ, ওগো আমার স্বামী, আপনার কাছে কোনোদিন কিছু চাই নাই, কোনোদিন আপনার কাছে কোনো বায়না ধরি নাই, কোনোদিন কোনো আবদার করি নাই। আজকে আমি 3টা আবদার করবো, আপনি কি একটু রাখবেন? আল্লাহ রাসূল বললেন, খাদিজা বলো কি আবদার করবা? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এতটাই আল্লাহর নবীর প্রতি ভালোবাসায় আসক্ত শুধু নয়, দায়িত্ববান ছিলেন। যখন মক্কার কাফেররা বলল, ওগো খাদিজা, তুমি একজন গোলামকে বিয়ে করেছো, তোমার বাড়িতে কাজ করতো, তোমার ব্যবসা দেখাশোনা করতো, এই কর্মচারীকে তুমি বিয়ে করলে, একজন রাখালকে তুমি বিয়ে করলে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, সবাইকে দাওয়াত, আমার বাড়িতে সবার খাবার দাওয়া। সবাই আসলো, মক্কার বড় বড় কাফেরেরা, বড় বড় সর্দারেরা। ওরা আসার পরে খাওয়া দাওয়া করানোর পরে বলতেছে, আমি একটা দলিল করেছি, এই দলিলটা আমি আপনাদের পড়ে শোনাতে চাই। কি সেই দলিল লেখা? এই যে দলিল লেখা, আমার যত সহায় সম্পত্তি ছিল, সমস্ত সহায় সম্পদ আমি আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবী হয় নাই, মুহাম্মাদের নামে করে দিলাম। আমার যা কিছু আছে সব মুহাম্মাদের। আজকে থেকে মুহাম্মদ আর গরিব নন, মুহাম্মদ ধনী, আমি হলাম গরিব। আল্লাহু আকবার। এমন স্ত্রী আছে? আছে মানে কি? বাপের বাড়িতে একটা গাই গরু নিয়ে আইলো আমার ইমাম চাচার স্ত্রী। কি নিয়ে আইলো? ওই গাই গরু আজ পর্যন্ত মরে নাই। আমার চাচা মাঠে জমি কিনলো 1 বিঘে, বলছে
আল্লাহ আলহামদুলিল্লাহ আজকে জমিটা কিনতে পারলাম, সবাই খাওয়াইছি, তোমার জন্য পার্সেল করে নিয়ে আসিছি। এখন তো পার্সেল করে আনে, আগে প্যাকেট করে আনতো, তো এখন এই পার্সেল করে আনিছি, তুমি এটা খাও। স্ত্রী বলছে যে আব্বাকে বাড়িতে গায়ে গরুটা আনিলাম বললে জমিটা কিনা হয়ে গেছে আব্বাকে বাড়িতে। এইবার আমার ইমাম চাচা 12 বাজারের পরে একটা 5 তলা বাড়ি করেছে, বলছে বউ, এখন তো বউ বলে না ওয়াইফ, চলো যে একটু তুমি ফিতেটা কেটে দিবা। যাওয়ার সময় ধাক্কা দে, বলছে আব্বা বাড়িতে গায়ে গরুটা আনিলাম বইলে, তারা হলে এত দূর করতে হইতো। এরপরে একটা 4 চাকার গাড়ি কিনেছে, ওই যে আমার মতো, ওইটা কিনে বলছে স্ত্রী, তুমি আজকে ঈদের দিন আমার খুব আনন্দ লাগছে, গাড়ি একটা কিনেছি, তুমি চলো আমার ডাইন পাশে না বাম পাশে, আমি তোমার নিয়ে একটু, হ্যাঁ বাম পাশে আমি তোমার নিয়ে একটু ঘুরি বেড়াবো। গেট খুলিয়েতে বলছে ড্রাইভারের সিটি আমার ইমাম চাচা বসা, গেট খুলি বলছে আব্বাকে বাড়ি তো গাড়ি করে ডানিলাম বলে বলে গাড়িটা কিনতে পারিস সহ্য নাকের ভাব। এরপরে যদি উনি ইলেকশন করে উপজেলা চেয়ারম্যান, যদি পাস করে, কাউন্সিলে যেদিন বরণ হবে, ওখানে যাওয়ার সময় বইয়ে যাবে আব্বাকে বাড়িতে গায়ে করে ডানিলাম বলে, ও গায়ে করে এনে দিলে ভোট দেশ মানুষ সহ্য নাকের পারবেন। এরপরেও শুধু শেষ না, আমার বিশ্বাস মারা যাওয়ার পরে কবরে যদি ওই আল্লাহ যদি জান্নাতে যায়, আর জান্নাতে যাওয়ার সময় সিঁড়িতে যদি একজন আর একজনের সাথে আল্লাহ কোনোভাবে দেখা করাই দেয়, কম আব্বাকে বাড়িতে গায়ে করে ডানিলাম বলে তুমি জান্নাতে, ওখানে যেও ছাড়বে বুঝলে আমার মনে হয়, ঠিক না ঠিক? আমার মা বোনেরা, একটা কিছু আনলে আর আমার নবীর স্ত্রী খাদিজা সব লিখে দিলেন। আল্লাহ রাসূলের কাছে লিখে শুধু দিলেন না, সবাইকে ডেকে বললেন যে আমি আজকে লিখে দিয়ে আমি ফকির হয়ে গেলাম, আমি ফকির হয়ে গেলাম। আজকে নবী মুহাম্মদ, তখন তো নবী হয় নাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি ধনী হয়ে গেলেন, আমি ধনীর স্ত্রী। যারা বুদ্ধিমতী এই মহিলাগুলো তাদের স্বামীদেরকে রাজার হালে রাখে, স্বামীদেরকে সাজিয়ে গুছিয়ে রাখে, আর নিজেরা ওই স্বামীর স্ত্রী হয়ে প্রমাণ করে দেয় আমার স্বামী রাজার মতো, আমি রানীর মতো। বলেন সুবহানাল্লাহ। আর যে স্ত্রী বুদ্ধিমতী না, পাগলা কিলাসের, ও শ্বশুর বাড়িতে একসাথে এখানে বসে থাকো, খবরদার আমি না বলা পর্যন্ত উঠবা না। আর মাকে বলে তুমি চিন্তা করো না, আমিও যা বলবো তাই, ও যদি কান ধরে বসে থাকতে করবে কান ধরে বসে থাকবে। আচ্ছা ও হইলো গোলাম, আর কার স্ত্রী হইলো কার স্ত্রী? গোলামের স্ত্রী। তার বুদ্ধিমতী মহিলারা কখনো এটা করে? এটা করে না। আল্লাহ রাসূল মেরাজ থেকে এসে বললেন নারীরা জাহান্নামে যাওয়ার অনেক কারণের মধ্যে 2টা কারণ খুব বেশি, সেই 2টা কারণের মধ্যে একটা হলো তার স্বামীর প্রতি নাশুকরি করে। কি করে? নাশুকরি, অকৃতজ্ঞ। স্বামী যাই করে দেয় ওর ভাল লাগে না। ঈদের দিন শাড়ি কিনেছে, গেঞ্জি কিনেছে, শার্ট প্যান্ট কিনেছে, আমার স্ত্রীর কথা বলবো না, বললে ভিডিও যাবে, ও কুপান খাইতে হবে না, আমার আবার ও বাদ দেন, ও কথা বললে আপনি পরেরটা বলি তাও ভালো। এই যে মনে করেন যে যাই কেনে ওর পছন্দ হয়, ওই ঈদের দিন ঝামেলা করতেই হবে। গোশ কিনেছে, হাড় বেশি হয়ে গেছে। আচ্ছা গোশ কিনতে যাই হাড় বেশি হয়ে গেলে ও স্বামীর দোষ। কখন কোন ফাঁকে গোশালারা ঢুকাই দেয়, ইরাও সিটারের সিটা বলে হুজুর আপনি কোনো কথা বললেন না, আমি দিচ্ছি, খালি দাঁড়াই দেখেন। এই বলে ওর মধ্যে যত হাড় কেউ কিনবে না, ওইগুলো ঢুকাই দিচ্ছে। বাজারে দেখবেন যে সবচেয়ে প্রভাবশালী বা সবচেয়ে সম্মানিত কোনো ব্যক্তি যদি যায়, আমারও মাঝে মাঝে এইভাবে তেজ মারা দেয়, হুজুর আসসালামু আলাইকুম, আমি সেই আপনার জন্য মান কচুটা রেখে দিছে যে 1 সপ্তাহ ধরে। আচ্ছা ওকে আর মান কচু আছে? ও তো অসম্মান কচু হয়ে গেছে, ওর মান আর আছে বলেন? 1 সপ্তাহ ধরে নাকি আমার জন্য রেখে দিচ্ছে। হুজুর প্যাকেটটা ভাগ করেন, কেজি কত? কয় আপনার সাথে দরা দামে করবো, আপনি খালি ঢুকাই নেন, টাকা দেওয়া লাগবে না। চুল খাবেন না তো? কয় কড়াই ধরে নিয়ে আসবেন। কত নগদ কথা। ওই নিয়ে গেছি বাড়ি, রান্না করেছে ইলিশ মাছ দিয়ে, ওই কচু তো চুল খাইবে, সেই ইলিশ মাছ খাবে, চুল খাচ্ছে। এখন ওই কড়াই ধরে নিয়ে কি বাজারে আসা সম্ভব? অসম্ভব। পরের সপ্তাহে এসে বললাম ভাই করেছেন কি, আমার সংসারে আপনারা এইভাবে অশান্তি লাগাইতেন। ভাই কেন ভালো হয়নি? আমার যে দিল বললো ভালো হবে, আমার দিলেও ভালো হবে না, পাকার পরে যা খুঁজে পাবো আমার সংসারে অশান্তি করো। আম কিনতেছি, বলতেছি আমি যেগুলো চয়েস করেছি, বলছে হুজুর আমি দিচ্ছি, আপনি খালি দেখেন, নিজে খাবেন, কাল এসে খুঁজবেন। সত্যি সত্যি পরের দিন এসে আমি ওর খুঁজেছি, কিন্তু গরম দেওয়ার জন্য, বকা দেওয়ার জন্য খুঁজেছি। আমি
দেখে না। তুই যে এত বুদ্ধি কোথায় পাইছিস? বসে বললাম না যে আপনি খোঁজবেন, যে কটা বিক্রি হবে না ওই কটা ঢুকাই দিচ্ছে। আমার জীবনের ঘটনা, এই সত্য কথা, বিশ্বাস করেন আর না করেন। আর এইগুলো করবে, আর করার পরে আমরা এই স্ত্রীদের দিই, আর স্ত্রী ঝগড়া করে আমাদের সাথে। ঈদের দিনও আনন্দ করতে দেয় না। এই শাড়ি নিয়ে এসব পরবো না, এই শাড়ি তোমার এই দীর্ঘ পালা ধরে আমার কার সাথে বিয়ে দিয়েছে আমার আব্বা। আব্বা তুমি আমার আজকে নিয়ে যাবো, আমি ঈদ করতে পারবো না। কান্নাকাটি আছে না নাই? এক হুজুর বলছে আমার স্ত্রী যাই কিনে দিই ওর পছন্দ হয় না। আমাকে সভাপতির মতো, নাম কি যেন, সভাপতির নাম মিরাজ মন্ডল, উনি বলতেছে ওনার স্ত্রী যাই কিনে দেয় পছন্দ হয় না, যা পছন্দ হয় ওর বন্ধু যা কেনে তাই পছন্দ হয়। আমার সভাপতির বন্ধু যদি কিছু কেনে, দেখো তোমার বন্ধু ওর বন্ধু থ্রি পিস কিনেছে কত সুন্দর, শাড়ি কত সুন্দর, সায়া কত সুন্দর, ব্লাউজ কুচকুচ কত সুন্দর, সব কত সুন্দর সুন্দর, আর তুমি যা কেনো তাকে পরা যায়। আল্লাহ তো তোমার দুইটা চোখ দেয় নাই, গেছে মারবে। আমার ভাইজান বুদ্ধি করে একটা শাড়ি কিনেছে, কিনে এনে ডাইনিং টেবিলে থুয়ে রাত্রি বলছে খাতি দাও। তো স্ত্রী খালি ওই দিক তাকাচ্ছে আড়ে আড়ে যে এই শাড়ি কার? হ্যাঁ শাড়ি বেরিয়েছে, শাড়ি কার? তো এক ফাঁকে জিজ্ঞেস করে বসলো শাড়ি কার? তা বলছে আমার বন্ধু কবির বিন সামাদ, ও কিনেছে ওর বজনে। বলছে দেখো দিন কালারটা কত সুন্দর, রংটা কত সুন্দর, পায়টা কত সুন্দর, সুতোটা কত সুন্দর, আর তুমি যা কেন কার সাথে বিয়ে দিয়েছি? তো বলতেছে তোমার কি খুব পছন্দ হয়েছে? বলছে পছন্দ হবে না কেন, তোমার বন্ধুর চয়েসটা ভালো। বলছে এই শাড়িটা তুমি নাও, যা হয় আমার বন্ধুর সাথে হবে না, তোমার আমি অন্তত এই শাড়িটা দিলাম, ফাঁসি হয় জেল হয় আর খারাপ। ওই শাড়ি নিয়ে খুব খুশি। শোয়ার সময় মিরাজ ভাই বলতেছে দেখো শাড়িটা কি তোমার খুব পছন্দ হয়েছে? বলছে খুব পছন্দ। তুমি তো কেন নাই, তোমার তো নজর ভালো না, চয়েস ভালো না। বলছে দেখো স্ত্রী, আমি আজকে বাঁচবো এর গ্যারান্টি কি? সকালবেলা হয়তো লাশ হয়ে যেতে পারি, সত্যি কথাটা বলিতে শুই কি? তাই এই শাড়িটা আমি নিজেই চয়েস করে তোমার জন্য ঝিনেদার বাজার থেকে কিনে নিয়ে আসি, আমার নিজের পছন্দের। তা বলছে তাহলে এর রং থাকবে না, তাহলে আছে না নাই? এই না শুকুরি করে এমন অনেক নারী আছে, স্বামী যাই কিনে দেয় পছন্দ হয় না, স্বামীর সম্পদ, স্বামীর পছন্দ করা জিনিসগুলো পছন্দ হয় না। আল্লাহর নবী বলছেন এই জাতীয় নাশুকুরি করা নারীগুলো জাহান্নামের বাসিন্দা। এবার পর্দার অন্তরালে যত মা বোন আছেন একটু মিলিয়ে নেন, আপনি আপনার স্বামীর সাথে কি ব্যবহার করেন। সারাদিন রিক্সার প্যাডেলে পা রাখে, মাথার ঘাম ফেলে, মাঠে খাটে, বৃষ্টিতে ভেজে, ওই প্রবাসে কত কষ্ট করে টাকা পাঠায়, অনেক কিছু কিনে কেটে পাঠায়, আর আপনার পছন্দ হয় না, আপনি নাশুকরি করেন। এই নাশুকরি করার কারণে আল্লাহর নবী বলছেন ওরা যাবে জাহান্নামে। আর দুই নম্বর কারণ, এটা কয় নম্বর কারণ? এক নম্বর কারণ। আর দুই নম্বর কারণ হলো আল্লাহর নবী বললেন অনেক স্ত্রী আছে তারা বেশি বেশি, আমাদের দেশে অনেক যন্ত্র আবিষ্কার হয়েছে, বিভিন্ন দেশে বিভিন্ন যন্ত্র আবিষ্কার হয়েছে, আমাদের দেশে বেশি যন্ত্র আবিষ্কার হয় নাই, একটা যন্ত্র বেশি আবিষ্কার হয়েছে। কয়টা? অন্যান্য দেশে ড্রোন আবিষ্কার করেছে, বিমান আবিষ্কার করেছে, গাড়ি আবিষ্কার করেছে, ওই জাইরন আবিষ্কার করেছে, বিভিন্ন রকম অনেক যন্ত্রপাতি আবিষ্কার করেছে। আর আমাদের দেশে আমাদের জনগণ একটা জিনিস আবিষ্কার করেছে, তার নাম হলো কোন যন্ত্র? ষড়যন্ত্র। কথা কয় না, আছে না নাই? আপনার ভালো দেখলেই ও চুলকায়, দেখবেন বাজারে বসে গল্প কিন্তু খালি চুলকাচ্ছে ছটফট করে। কারণ কি? আরেকজনের ভালো লাগা দেখলে ওর চুলকানি শুরু হয়ে যায়, আছে না? কবির বিন সামাদ জোকা, ওরে কেন দাওয়াত দিতে? ও তো নাটক করে বেড়ায়, ও তো এই করে তাই করে, ও এত জলে কেন? তো আমি কথা বললি এত জলে কেন, এত জলে কেন? আমি জুকার আল্লাহর জন্য। আল্লামা সাইদি যদি রাজাকার না হয় আমিও জুকার না। তোমরা বললে ওটাকে গালি হিসেবে ধরে নি, আমার কোনো অসুবিধা নাই, যা মন চাই বলো। আর এই কথাগুলো যারা বলে তাদেরও তো দেখি রোজার মাসে বাহাস করতেছে। একজনের নাম বিরাদার রাহুল, নাম শুনেছেন আপনারা? নামের আগে মানসির মাওলানা থাকে, মুফতি থাকে, শাইখ থাকে, হুজুর থাকে, ওর নামের আগে বিরাদার। বিরাদার মানে কি? ও আমার আব্বা যখন বলে তখনও বলে বিরাদার রাহুল, আমার ছেলে বলে তাও বিরাদার রাহুল। তাহলে কোন ধরনের বিরাদার বুঝে দেখে? আমি তো ধারণা করি যে এই লোকটা আসলে সত্যিকার অর্থে মুসলমান কিনা, কারণ এর চেক করে দেখা দরকার। এমন এমন কথা বলে যা ইসলামের সাথে মোটেও সম্পর্ক নেই। আর আরেকজন আছে পাগড়ি পরা,
এই সামনে দিয়ে থই, এইটা কোন সুন্নাতে পেয়ে জানি না, সারা জীবন দেখলাম পাগড়ির পিছনে ঝুলাই রাখে, উনি আবার সামনে দেয় দিয়ে দুইজনে রোজার মাসে মানুষ আল্লাহর খুঁজতেছে তাহাজ্জুদ করি, আর ওরা খুঁজতেছে তারাবি 8 রাকাত না 20 রাকাত, তাই নিয়ে বাহাস করতেছে। এই বাহাস করার সময় রোজার মাস কি বাহাসের সময়? তাইলে স্ত্রীরা প্রথম কাজ কি করে? স্বামীর নাশুকরি করে। 2 নম্বর যে কথা বলছিলাম, 2 নম্বর হলো আমাদের দেশের মা বোনের একটা যন্ত্র, একটা সাপ আবিষ্কার করেছে। ধুড়া সাপ আছে, জাত সাপ আছে, গোকরা আছে, কালাজ আছে, কিন্তু আমার মা বোনের একটা সাপ আবিষ্কার করেছে, তার নাম হলো অভিশাপ। কি সাপ? আল্লাহ রাসূল বলছে বেশি বেশি অভিশাপ দেয় এমন নারী আছে না নাই? কিছু হইলেই বলে মরো না কেন, ট্রেনের তলে পড়ো না কেন, আজরাইল তোর নেয় না কেন, তোর কলেরা হয় না কেন, তুই মরিস না কেন, তোর মরা মুখ না দেখে আমি ঘুমোতে যাই কেন, তুই মরলে আমার আত্মাটা ঠান্ডা হয়, তুই মরলে আমি বেঁচে যাই, তোর আল্লাহ মিলে আমি সুখ পাই, তুই যদি মরিস আমার হাড়ে বাতাস লাগে। অভিশাপ আছে না নাই? একজন নারী ফোন দিয়েছে আমার কাছে, হুজুর আমার স্বামী মরে গেছে, তারপর আমার কিছু করার নেই, আমার বউ আছে, বাচ্চারা আছে। বলছে না হুজুর এই জন্যই না। কে জন্য? হুজুর আমার স্বামী মারা গেছে, আমি আপনার কাছে একটু জানতে চাই, আমার স্বামী বেঁচে থাকতে আমি প্রায়ই বলতাম তুমি মরো না কেন। এরকম একটা গান আছে না নাই? তুমি মরো ও আমি পারি না আর পারি না, আমার স্বামী কেন মরে না, আজরাইল কি চিনে নাই আমার স্বামী রে গো, আমি পারি না আর পারি না, আমি পারি না আর পারি না, আমার স্বামী কেন মরে না, আজরাইল কি চিনে নাই আমার স্বামী রে গো, আমি পারি না আর পারি না। গান আছে না নাই? ও পারে না। ও আমার ভাইরা, যেই মা বোনেরা বেশি বেশি অভিশাপ দেয়, স্বামীর প্রতি অভিশাপ দেয়, সন্তানের প্রতি অভিশাপ দেয়, প্রতিবেশীর প্রতি অভিশাপ দেয়, ভাইয়ের প্রতি অভিশাপ দেয়, মায়ের প্রতি অভিশাপ দেয়, আল্লাহ রাসূল বলেছেন এই নারীরাও যাবে জাহান্নামে। বলেন নাউজুবিল্লাহ। তাইলে মা বোনদের কয়টা কাজ থেকে ফিরে থাকতে হবে? কয়টা? 1 নম্বর হলো স্বামীর নাশুকরি করা যাবে না, আর 2 নম্বর হলো কি? অভিশাপ দেয়া যাবে না। যেহেতু আমার ভাইজানেরা বলছেন ঈদের দিন অনেক ব্যস্ততা, অনেকের আছেন, ব্যস্ততা রেখে আপনারা এখানে এসেছেন, প্রবাসীদের সঙ্গীতটা শুনতে চায়। আমার ভাইদেরকে যদি বলি হয়তো রাগ করবে, কিন্তু মাইক একেবারে খারাপ সার্ভিস দিয়েছে এটা বলবো না, কিন্তু আমাদের জন্য যেটা প্রযোজ্য সেই পরিমাণ সার্ভিস আমরা ভাইজানের কাছে পাই নাই। আগামীতে আমার ভাইজানরা সেদিকে খেয়াল রাখবে। পুরুষেরা একটা কাজ করবেন, অন্যায় দেখলে প্রতিবাদ করবেন, সুন্দর করে বুঝাবেন, ডাইরেক্ট কানের নিচে থাপ্পড় দেবেন না। ফিরআউনকে যেভাবে নবী মুসা আলাইহিস সালাম বলেছেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই কথাগুলো বলে বলে সুন্দর করে বোঝানোর দরকার আছে না নাই? অন্যায় করলে এগুলো বুঝাবেন। আর মা বোনেরা আপনারা 2টা কাজ করবেন, একটা হলো স্বামীর প্রতি শুকরিয়া আদায় করবেন, যাই করে দেয় এটাতে আলহামদুলিল্লাহ বলবেন। 2 নম্বর হলো বাচ্চা, সন্তান, পরিবার, পরিজন, আপনজন কাউকে অভিশাপ দিবেন না। এই 2টা কাজ করার কারণে অনেক নারী জাহান্নামী। আল্লাহ সবাইকে সহি বুঝ দান করুন, বলেন আমিন। প্রবাসীদের সঙ্গীতটা শোনাতে বলেছে, এটা একটু শোনাবো? এটা শোনাই আমরা দোয়া মোনাজাতের দিকে যাব। তার আগে বলি ইসলামের বেসিক নলেজ নিয়ে আমরা একটু প্রশ্ন করে বেড়াই, আপনারা দেখেন কিনা? মাঝে মাঝে ধরি আল্লাহর গুণবাচক নামগুলোকে কি বলা হয় বলতে পারে না, মাঝে মাঝে ধরি যে আমাদের আদি মাতার নাম কি কইতে পারে না, প্রথম নবীর নাম কি কইতে পারে না, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম কি বলতে পারে না, জাহান্নামের দরজা বা জান্নাতের দরজা কয়টি বলতে পারে না। মক্কায় সবচেয়ে রাসূলকে কষ্ট দিয়েছে কে বেশি, ওদের যুদ্ধে কোন নবীর কোন চাচা শহীদ হয়েছিল। এমনি ভাবে ইসলামের যে ইতিহাস, খুঁটিনাটি বিষয়, নামাজের আরকান আহকাম কতটি, উযুর ফরজ কতটি, গোসলের ফরজ কতটি, মুসলমানদের ধরি বলতে পারে না। এই জন্য আমি ইসলামের বেসিক নলেজ এবং নামাজের অনেক নিয়ম কানুন জানে না, একটা বই লিখেছি এবং ইতিকাফে থেকে বইটা কমপ্লিট করেছি। আলহামদুলিল্লাহ আমি ওই মসজিদে থাকতে থাকতে বইগুলো কমপ্লিট করে দিয়ে গেছে। আজকে ঈদের দিন প্রথম মাহফিল আমি নিয়ে এসেছি, এখানে নামাজের প্রথম বেসিক যে শিক্ষা সেটা আছে এবং পাশাপাশি ইসলামের বেসিক নলেজ নিয়ে 200টা প্রশ্ন আছে। এটা হলো প্রথম খণ্ড। এভাবে আমরা 5-7টা খণ্ড করবো ইনশাআল্লাহ। আমার ক্যামেরাম্যানের কাছে আছে, আপনারা নিতে পারেন, 50 টাকা হাদিয়া। আপনারা নিলে অবশ্যই আপনারা উপকৃত হবেন এবং আমরা উপকৃত হব। আল্লাহ তৌফিক দিন। আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো, আমার রঘুনাথপুরের প্রবাসীদের গল্প বলি শোনো, এই গল্প তো
দেশের প্রবাসীদের গল্প বলি শোনো। পল্লী গায়ের দুরন্ত ছেলে বাপে ডাকে খোকা, হঠাৎ করে ঢুকলো মাথায় বিদেশ যাওয়ার পোকা। রোগে শোকে ক্লান্ত পিতা খাটার নাই উপায়, বেকার ছেলের এমন কথায় বাবাও দিল সাই। ক্ষেতের জমি হালের গরু বিক্রয় করে দিয়ে বাকি টাকা করলো পুরো মায়ের গহনা নিয়ে। অনেক আশা বুকে বেঁধে ছাড়লো যখন বাড়ি, সে যে কি বেদনা বিধুর ছিল যেন নারী। মায়ে কান্দে ভাইয়ে কান্দে, কান্দে আপন চোখের জলে বুক ভেসে যায়, শক্ত করে মন। এমন মানুষ কোন সে জানা, এমন মানুষ কোন সে জানা, তোমরা কি তা জানো? আমার কালীগঞ্জের প্রবাসীদের গল্প বলে শোনো। আমার রঘুনাথপুরের প্রবাসীদের গল্প বলে শোনো। বিমানেতে বসে খোকা জানালারি পাশে নীল আকাশে তাকিয়ে দেখে মায়ের ছবি ভাসে। আঁচল দিয়ে চোখ মুছে মা প্রভুকে যে বলে, আল্লাহ তুমি ভালো রেখো আমার কোলের ছেলে। খোকা যে ছিল মা জননীর কলিজারি বোটা, ভাবতে সব চোখ ভিজে জল পড়লো ফোটা ফোটা। এমন মানুষ কোন সে জনাব, এমন মানুষ কোন সে জনাব, তোমরা কি তা জানো? আমার জিনেদা জেলার প্রবাসীদের গল্প বলে শোনো। আমার রঘুনাথ নগরের প্রবাসীদের গল্প বলে শোনো। নদ নদী আর সাগর নগর দিয়ে খোকা পাড়ি পৌঁছালো যে অতি সাধে বিদেশের বাড়ি। অনেক কষ্টে মিলল খোকা এমন একটা কাজ, হাড় ভাঙা খাটুনি তাতে সকাল দুপুর সাজ। রোগে শোকে কাজ করে যায়, করে না অবহেলা, আকাশ সমান স্বপ্ন দেখে কাটিয়ে দেয় বেলা। মা জননীর সাথে যখন খোকা কথা কয়, বলে বাবা কেমন আছো জানতে ইচ্ছা হয়। বাবা আমি ভালো আছি, বাবা আমি ভালো আছি, দুঃখ নেই তো কোনো।
ঝিনাইদহ জেলার প্রবাসীদের গল্প বলে শোনো। দিন মাস গুনে খোকা এখন পৌঁছালো বছরে, করতে হয় কাজ এখন যে তার 10 তলার উপরে। হঠাৎ করে কি হতে কি যেন হয়ে গেল, 10 তলারই উপর থেকে খোকা পড়ে গেল। আকাশ সমান স্বপ্নগুলো আকাশে গেল উড়ে, দেহ থেকে প্রাণ পাখিটা গেল যে ভাই ছেড়ে। বন্ধুরা যে এসে দেখে রক্তে তর তর, নিথর দেহ পড়ে আছে জমিনের উপর। এমন মানুষ কোন সে জনাব, তোমরা কি তা জানো? আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলে শোনো। আমার রঘুনাথপুরের প্রবাসীদের গল্প বলে শোনো। পাঠাতে হবে লাশটা দেশে, আপন তো কেউ নাই। বন্ধুরা সব মিলে মিশে করলো এ কাজটাই। শুনে খবর মা জননীর সে কি আহাজারি, তার কান্দনে আকাশ বাতাস হচ্ছে যে ভাই ভারী। অবশেষে খোকার কফিন পৌঁছালো যে বাড়ি, ভাই বোনের গায়ের স্বজনে সে কি আহাজারি। মা জননী কেঁদে বলে, ওরে আমার ছেলে, বিদেশ থেকে কোন দেশে তুই গেলি আবার চলে। মা আমি সুখানিতে জীবন দিছি জানো, আমার কালীগঞ্জের প্রবাসীদের